ময়মনসিংহ বোর্ড আমরা কত করব এখন 2020। ময়মনসিংহ বোর্ড 2020-এ প্রথমে প্রশ্ন যেটা আছে এটাকে একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে কি দেওয়া আছে উদ্দীপকে? পি সমান 9 + 4√5 আর কিউ সমান ওইটা। আচ্ছা ঠিক আছে, তারপর ক নম্বরে বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমরা ক নাম্বার দিয়ে শুরু করতেছি। ক নাম্বারে কি বলছে আমাকে একটু সহায়তা করেন তো। হ্যাঁ, প্রশ্নটা কি আছে? হ্যাঁ, ওয়াই স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ তারপরে -4z, আচ্ছা -4 এইটা দেওয়া আছে। খেয়াল করেন, আমাদের এইটার উপর যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু সূত্রের মতো বানাই নিতে পারতাম, কিন্তু তারপর পারতাম না কারণ এটার উপর আছে, সেই কারণে আমরা এটা সূত্র নেওয়া যাইতেছে না। তাই এখন আমরা এই যে ওয়াই স্কোয়ার আর 4টাকে আমরা একত্র করে ফেলবো, বা আমরা সমানই দিই, সমান। তাই এই জায়গায় ওয়াই স্কোয়ার আর মাইনাস কি করতেছি 4, এইটা এক গ্রুপ করলাম, আর এইটাকে আলাদা গ্রুপ করে ফেলি -2yz, আর হয়েছে কি -4z, এটাকে একটা গ্রুপ করলাম। আচ্ছা এটাকে একটু সাজানো যায়, আমরা জানি কতর উপর স্কোয়ার করলে জানি 4 হয়, ওয়াই স্কোয়ার -2 এর উপর কি স্কোয়ার করলে 4 হয়। আবার মাইনাস অগ দুইজনের যেমন আছে সেরকমই রাখে পরের বার, আচ্ছা না হলে কমন নেই। আচ্ছা অগ দুইজনের মধ্যে থেকে কি কমন যায় একটু দেখেন তো, যে এটার মধ্যে 4 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও জেড দ্বারা ভাগ করা যায়, এটাকেও জেড দ্বারা ভাগ করা যায়, তার মানে দোনোটাকেই 2 আর জেড মিল আছে, তাই 2 জেড আমরা কমন নিলাম। আচ্ছা এই জায়গা থেকে 2 চলে গেছে, আবার জেডও চলে গেছে, তাই শুধু থাকতেছে কি ওয়াই, এই কারণে নিলাম ওয়াই। মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, এই জায়গায় 2 দ্বারা যদি 4কে ভাগ করি তাই 2 দুগুণে কত হয় 4, আবার জেড তো এই জায়গায় এসে পড়ছে, জেড কি আর বসাইতে পারবো? এখন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পৃথিবীর সব থেকে সহজ সূত্র কি জানি, একবার প্লাস একবার মাইনাস, মানে ওয়াই প্লাস 2 আবার হবে কি ওয়াই মাইনাস 2, বুঝা গেছে? আর এইটা যেমন আছে ঠিক সেরকম ভাবে 2z আর হয়েছে কি ওয়াই প্লাস 2, বুঝতে পারছেন? এখন দেখেন তো এইটার চেহারা কি, এই দুইটার কারণে হবে একটা, মানে ওয়াই প্লাস 2, আর বাহিরেরটার কারণে হবে একটা, সেটা হইতেছে কি ওয়াই মাইনাস 2 আর হইছে কি -2z। কিন্তু নিয়ম অনুযায়ী জেডটাকে কি করতে হবে মাঝখানে বসাই দিতে হবে, তাহলে এটা যেমন আছে সেরকম ভাবে বসে ওয়াই প্লাস 2 আর হইতেছে কি এটাকে সাজাইলে কি ওয়াই -2z আর হইতেছে কি -2, বুঝা গেছে? এটাই আমাদের উত্তর। আসি তার পরেরটা। ক নাম্বারে কি বলছে একটু সহায়তা করেন তো, কি প্রমাণ করতে বলছে একটু আমিও দেখি কি বলছে। বলছে কি প্রমাণ করো যে পি রুট ওভার পি, আচ্ছা প্লাস 1/p রুট ওভার পি, এটা সমান কত আছে 34, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা পি এর মান দেওয়া আছে, তা আমরা পি এর মান যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নিই। আমাকে একটু বলেন তো খ নাম্বারে কি দেওয়া আছে? পি সমান 9 প্লাস কত দেওয়া আছে 4√5, এটা দেওয়া আছে। দেখেন এই অঙ্কটা করতে গেলে আমাদের এখন আবার কি করতে হবে, জি রুট পি এটার মানও কি করতে হবে বের করতে হবে। এখন এটার মান কিভাবে বের করতে পারি একটু খেয়াল করি, ঠিক আছে? এটার মান কিভাবে বের করা যায়, তো এটার মান তো এটা দেওয়া আছে, আমরা আগে লিখি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে পি সমান এটা। আচ্ছা তাই এটা যেহেতু দেওয়া আছে তাই আমরা এটা থেকে বানাই, বা পি সমান, এটাকে একটু চিন্তা করেন কিভাবে এটাকে ভাঙানো যায়। এই জায়গায় দেখা যাইতেছে কত আছে 5, তাই এই 9কে আমরা একটা রাখলাম 5 যোগ, খেয়াল করেন কিন্তু এটা আগে লিখি 4√5 প্লাস কত 4, মানে 5-এর সাথে 4 যদি যোগ করি তাহলে মোট হয় কত 9 হয়, এই যে আমাদের 9 আছে। এখন এইটাকে কিভাবে নিলাম, এই যে রুটের ভিতরে যেটা আছে ওইটাকে দেখে আমরা নিছি। আচ্ছা তাই বা আমাদের এই জায়গায় পি পি আছে দেখে পি, আর এইটাকে আমরা একটু বর্গ করবো। এখন কত হচ্ছে বর্গ করব কিভাবে, তো এইটাকে আমরা একটু রুট দিয়া তারপরে 5 দিলাম, এই যে আমরা রুট দিছি এই রুটের কারণে স্কোয়ারও দিয়ে দিছি, স্কোয়ার রুটে যদি কাটা দিই তাই থাকে কত, নিয়ম অনুযায়ী ঠিক আছে না, আমরা বসেছি কিন্তু নিয়ম অনুযায়ী ঠিকই আছে। তারপরে আছে কি প্লাস, এই দিলাম প্লাস, সূত্রের 2 ইন্টু এ কোনটা √5, আমরা বি ধরেন জানি না,
ডিটাকে আমরা জানি এনে কত আছে 4, তো কতের উপর স্কোয়ার করলে 4 হয়, 2 এর উপর স্কোয়ার, এই তো শিখতেছেন। তাই এই জায়গায় হইতেছে কত 2, এই 2টা আমরা এই জায়গায় বসালাম, 2 দোকানে কত হয় 4, এই যে 4 আর √5 এর √5, আবার 2 কে যদি স্কোয়ার করি কত জানি হয়, এটা তাহলে একটা সূত্র হয়ে যাইতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস, আচ্ছা কোন তো এটা কি প্লাসের সূত্র না মাইনাসের সূত্র? প্লাসের, কারণ 2 এর আগে প্লাস থাকলে প্লাসের, 2 এর আগে মাইনাস থাকলে মাইনাসের। তাহলে বা আমরা লিখতে পারি p সমান কি রুট, এটা হয়েছে a √5 প্লাস কত 2, তার উপর কি হয়ে যায় স্কোয়ার। কিন্তু তারা এই সাইডের স্কোয়ারটাকে আমরা যদি অপর পাশে দিয়ে দিই তাহলে জানি কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে বা আমরা লিখতে পারি রুট p সমান এটার মান কত হইতাছে √5 প্লাস কত 2। এখন আসি, তারা আমাদের দেখাই দিছে যে ইয়ার মধ্যে দেওয়া আছে কিরকম ভাবে জানি p√p এরকম দেওয়া আছে না, তার মানে এইটার মান যদি আমরা বাইর করতে পারি তাহলেই তো আমাদের সহজ হয়ে যাব। আবার আরেক রকম ভাবে করা যায়, আমরা ওই রকম ভাবে করি একটু, তাহলে সহজ হইব। তাই আমাদের তারা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইডের আগে আরেকটা জিনিস করে নিই। তাই এই জায়গার মধ্যে আমাদের কি আছে √p আর √p সমান এত। তাই এই জায়গায় আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে 1/p√p, এটা দেওয়া আছে। এটাকে কিন্তু 3 ভাবে অঙ্কটা করা যায়, এই অঙ্কটা পুরাটা 3 ভাবে করা যায়, আমি সহজটাতেই যাইতাছি। তাই এই জায়গার মধ্যে আমাদের কি আছে 1/√p, আমরা পাইছি কিসের মান, p এর √p এর মান। তো 1/√p এর মান কি পাইছি, এইটা কিন্তু কিছুদিন আগে করাইছিলাম, দেখেন আপনার মনে আসবো। তাই এই জায়গার মধ্যে ডাইরেক্টলি অতএব দেই, অতএব। আর এখন আমি বলছিলাম যদি পি এর মান এটা এরকম ভাবে থাকে 1/√p এর মান যদি বের করতে হয় তাহলে কি করব, উপরে 1 আর নিচে এই যে √p এর মান কত দেওয়া আছে √5 প্লাস কত 2। দেখেন তো মনে আসে নাকি, জি প্লাস যদি থাকে তাহলে আমাদের কিসের মান নিতে হইব, মাইনাসের, এই তো মনে আসে। যদি মাইনাসের থাকে তাহলে কি জানি প্লাসের। তাই আমাদের উপরে আর নিচে এটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাই সমান আমরা লিখবো উপরে কিসের মান জানি নিব, মাইনাসেরটা, √5 মাইনাস 2, আর নিচে যা ছিল আগে লিখি √5 প্লাস 2, আবার লিখবো কি √5 মাইনাস 2। সাইড নোট লিখবো কি লব হরকে, কি জানি লব হরকে, হ্যাঁ √5 মাইনাস 2 দ্বারা কি করে পাই, গুণ করে পাই, এটা আর লিখলাম না। তাই একবার প্লাস আছে একবার মাইনাস আছে, এটা জানি কি সূত্র যায়, পৃথিবীর সব থেকে সহজ সূত্র, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস সূত্র, একবার প্লাস একবার মাইনাস, আর উপরে তো যা আছে তা √5 মাইনাস কত 2। আচ্ছা, তাই আমাদের 1/√p, একটু সুন্দর করে দেখি, এমনি তো হাতে লেখা সুন্দর না, p সমান কত দেওয়া আছে, উপরে হইতাছে √5 মাইনাস 2, আর নিচে একটু খেয়াল করেন তো স্কোয়ার রুটে কি হয়, স্কোয়ার রুটে কি হয় কাটা, তাই থাকে কত 5, আবার মাইনাস আছে দেখে মাইনাস 2 দোকানে কত হয় 4, তাই 4 হয়। তো অতএব 1/√p সমান, খেয়াল করেন, তো 5-এর থেকে 4 যদি বাদ দেই থাকে কত 1, নিচে কি 1 লিখতে হয়, তা উপরে আছে কি √5 মাইনাস 2, এটা হইতেছে 1 এটার মান। আচ্ছা তারা কি প্লাসের মান বাইর করতে বলছে নাকি মাইনাসের মান, একটু দেখেন তো ওই জায়গার মধ্যে প্রশ্নের মধ্যে প্লাসের মান, তার মানে আমাদের প্লাসের মান দরকার। তাই কি করব, পি কি, আচ্ছা এই জায়গায় √p প্লাস 1/√p সমান, আচ্ছা √p এর মান কত দেওয়া আছে, √p এর মান লিখি √5 প্লাস কত 2, এই জায়গায় প্লাস আছে দেখে আমরা দিলাম প্লাস, যদি মাইনাস থাকতো মাইনাস, আর এই জায়গায় প্লাসটা জানি নিচে কেন, মান চাইছে দেখে, ধন্যবাদ। এই তো তাহলে √5 আর এই জায়গায় অরটা জানি কি আছে মাইনাস 2, খেয়াল করবেন প্লাস থাকলে কখনো চিহ্ন পরিবর্তন হবে না, যেমন আছে সেরকম, মাইনাস থাকলে এটা হয়ে যেত কি প্লাস। আচ্ছা তাই 2 আর 2 কি হয় কাটা, তাহলে 5 এই জায়গায় একটা √5 একটা √5, তার মানে দুইটা √5, তাই দুইটা √5। এখন আসি লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে আসিল কি লেফট হ্যান্ড সাইডে আছে কি p√p আর হইতেছে প্লাস 1/p√p, এটা দেওয়া আছে না। এখন একটু খেয়াল করেন তো আপনাকে মনে আছে নাকি, মানে ভিতরে যেটা থাকে ওইটাই যদি সামনে থাকে তার মানে এটার উপর আগে কি ছিল, কিউব ছিল, এটার উপর আগে কি ছিল, কিউব ছিল।
প্লাস তার মানে এইটার উপরে কি ছিল আগে, কিউব ছিল, তাই রুট পি তার উপর কিউব। এখন দেখেন তো এ কিউব প্লাস বি কিউবের জানি সূত্র কি, মানে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি তার উপর কি হয় হোল কিউব। আর এই জায়গায় যদি প্লাস হয় বাইরে হবে কি মাইনাস, কত 3 ইন্টু কত রুট পি আবার ইন্টু 1/√p, বুঝে গেছে? আচ্ছা আমি বলছিলাম কিউবেরটা জানি একটা কি সারে, পোনা সারে, এই যে পোনাটা মানে কিউব হবে না, কত হবে রুট পি প্লাস 1/√p, ঠিক আছে? তাই এইটা আর এইটা কাটা, এটার মান জানি কত দেওয়া আছে 2√5, তার উপরে কি আছে কিউব আছে, আবার মাইনাস আছে দেখে -3, আর এটার মান কি দেওয়া ছিল 2√5। আচ্ছা এদিকে একটু মুছে দিই, এটুকের মধ্যে কোনো জায়গায় অসুবিধা আছে যে বুঝি নাই? বুঝতে পারছেন তাহলে মাশাআল্লাহ, বুঝতে পারলেই ভালো, আর যদি না বুঝেন তাহলে তো এত কষ্ট করা শুধুই বৃথা। ওকে, তাই এই যে এখনই বলছিলাম যদি কিউব থাকে ভিতরে যেটা থাকে সেটাই কি হয় সামনে হয়, এইটা অয় পায়, তো অয় যদি পায় 2 এর কে যদি কিউব করি কত হয় 8 হয়, আবার অয় যদি কিউব পায় তাহলে ওর ভিতরে যেটা থাকে সেটারে কি সামনে বসাইতে হয়, আবার √5ও বসাইতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে মাইনাস আছে দেখে মাইনাস, কত 3 দুগুণে এই হচ্ছে 6√5। আচ্ছা 5 কত হয় 40, তাই এই হচ্ছে 40√5 মাইনাস কত হইতেছে 6√5। তো 40-এর থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 34 সমান 34√5, বুঝা গেছে নাকি কোনো জায়গায় অসুবিধা আছে? বুঝতে পারছেন? তো এইটা আরো কয়েকটা ভাবে এই অঙ্কটা করা যায়, একটু ভেজাল হয়ে যায়, কিন্তু এটাই হইতেছে সবচেয়ে সহজ একটা পন্থা। তো এটা গেল খ নাম্বারটা, আসি গ নাম্বারে। গ নাম্বারে কি দেওয়া আছে আমাকে একটু সহায়তা করেন, কি দেওয়া আছে একটু দেখি, কি দেওয়া আছে কিউ সমান আচ্ছা উপরেও মান দেওয়া আছে, আবার কিউ সমান এই জায়গার মধ্যেও 0 দেওয়া আছে, আমাকে উপরের মানটা বলে একটু সহায়তা করবেন, ঠিক আছে? বলেন তো একটু কিউ সমান যেটা দেওয়া আছে গ নাম্বারে, না কিউ কিউ দেওয়া আছে, কি দেওয়া আছে উপরেরটা আগে, কিউ সমান m² মাইনাস √5m প্লাস 1। আচ্ছা এটা দেওয়া আছে, আবার কিউ সমান আরেকটা জিনিস দেওয়া আছে কি 0, এটা দেওয়া আছে। আচ্ছা তাই তারা প্রমাণ করতে বলছে কি আমাদের উত্তরটা m⁵ মাইনাস নাকি প্লাস -1/m⁵, এটার মান কি দেওয়া আছে, এটার মান 11 দেওয়া আছে। আচ্ছা এটা খেয়াল করেন, তাই এটার মানও এইটা কিউ এর মানও এইটা, তাহলে বলতে পারি দোনোটার মানে কি সমান না, এই যে এটা আর এটা সমান। তাই এখন এখন আমরা এটা লিখি কি m² মাইনাস √5m প্লাস 1 ইকুয়াল টু কি 0, মানে এইটার মানও 0, কিউ কিউ যেহেতু সমান তাই আমরা বলতে পারি এটা আর এটা কি সমান। আচ্ছা সব সময় আমি বলছিলাম সংখ্যার সাথে যেই এম বা পি বা এক্স যেটা থাকে এটাকে কি করতে হবে অপর পাশে নিয়ে যেতে হবে, তাহলে বা m² প্লাস 1 ইকুয়াল টু এটা চলে যাবে এই পাশে, এই পাশে কি আকার আছে অপর পাশে গেলে প্লাস, তাহলে √5m, বুঝে গেছে? আচ্ছা এই দুইটা থেকে এই জায়গায় যেইটা থাকে এই জায়গায় মনে করবেন সেটাই আমাদের নিতে হবে কমন, ঠিক আছে? এটার উপরে যদি m² থাকতো আমরা এই জায়গায় m² কমন নিতাম, কিন্তু এই জায়গায় আছে কি শুধু m, সেই কারণে আমরা m নিছি। তো এই জায়গার মধ্যে কয়টা m ছিল, দুইটা নিচে কয়টা, তাই বাকি আর থাকে কয়টা একটা, সেই কারণে দিলাম একটা, যোগ আছে দেখে যোগ। আমি বলছিলাম এই জায়গায় কি 1 আছে, এই জায়গায় কি m আছে, তো যেইটা কমন নেন এই জায়গায় যদি 1000ও থাকতো ঠিক আছে, তো 1 এর নিচে আমরা 1000 লিখতাম, কিন্তু এনে আমাদের আছে কি m, তাই 1 এর নিচে কি দিতে হবে m, বুঝতে পারছেন? আচ্ছা তাই সমান √5 আবার কি m। আচ্ছা তো দোনো পাশে থেকে m কি হয়ে যায় বাদ হয়ে যায়, এই সাইডেরও m বাদ এই সাইডেরও m বাদ, তাহলে আমরা বলতে পারি যে m প্লাস 1/m সমান কত √5, মানে m তো বাদ হয়ে গেছে তাই √5, খেয়াল করবেন
তাই এই অঙ্কটা করতে গেলে আপনাদেরকে আমি বলছিলাম, যদি আমাদের স্কোয়ার থাকে, এই যে যদি আমাদের এই জায়গায় প্লাস থাকে, তাই কিউবের মানটা হবে, ধরেন আমি বুঝাই দিই, এম কিউব প্লাস 1/m কিউব, আর হইতেছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর হইতেছে কি এম কিউব মাইনাস 1/m কিউব, আর হবে কি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। কথা বুঝে নিন, তাহলে সহজ মতো হয়ে যাবে। যদি আমাদের মাইনাস থাকে তাহলে কিউবের মানটা হবে মাইনাস, যদি এটা প্লাস থাকে কিউবের মান হবে প্লাস, আর এটা সবসময় প্লাস বসাবেন, মানে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর কি স্কোয়ারের মানটা প্লাস থাকবে, স্কোয়ারের মানটা কি থাকবো, প্লাস থাকবো, কিন্তু কিউবের মানটা যদি মাইনাস থাকে মাইনাস, যদি প্লাস থাকলে প্লাস। আবার বলতেছি, স্কোয়ারের মান সবসময় কি হবে, প্লাস, না স্কোয়ারের মান সবসময় হইব প্লাস, 5 যদি থাকে, 5 এর অঙ্ক, স্কোয়ারের মান সবসময় হইব কি প্লাস, কিন্তু যদি এনে মাইনাস থাকে কিউবের মানটা হইব কি মাইনাস, যদি প্লাস থাকে প্লাস। বুঝে, আবার কইতাছি ওরা দুইজন সবসময় প্লাস হইব, ঠিক আছে, কিন্তু যদি মাইনাস থাকে মাইনাস বসাইবে, আর যদি প্লাস থাকে প্লাস। তা আমাদের এখন নিয়ম অনুযায়ী নিচের দুইটা হইব নাকি উপরের দুইটা হইব, এটা দেখে এনে মাইনাস আছে, কোন নিচের দুইটা হইব নাকি উপরের দুইটা হইব, নিচের এই দুইটা হবে। তার মানে একটু খেয়াল করেন, আমাদের এই জায়গায় আছে কি মাইনাস, আমরা পাইছি কিসের মান, প্লাসের, কিন্তু আমাদের মান দরকার কিসের। তা আমি কিছুক্ষণ আগেই একটা অঙ্কতে বলছিলাম, যখনই আমাদের এক চিহ্ন থেকে আরেক চিহ্নর মান বের করতে বলে তখন ওইটার উপর জানি কি করে দিতে হয়, স্কোয়ার করে দিতে হয়। ধন্যবাদ। তাই এই জায়গায় আছে কি প্লাস, কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান, মাইনাস। তাই আমরা লিখবো, আমরা জানি আমরা কি জানি, এম মাইনাস 1/m তার উপর কি হয়ে যাব, হোল স্কোয়ার সমান। তাই এনে যদি মাইনাস হয়, আমি বলছি এই যে ব্রেকেট অবস্থায় থাকলে কি 4ab না 2ab, 4ab, তাই এনে মাইনাস থাকলে এই জায়গায় হইব কি প্লাস, তাহলে হইব m প্লাস 1/m তার উপর কি হোল স্কোয়ার, আর এন প্লাস হলে বাইরে হইব কি মাইনাস 4 ইন্টু m ইন্টু 1/m, তাই m কাটা। তাই এটার মান জানি কত দেওয়া আছে, √5, তাহলে আমরা লিখি √5 তার উপর কি স্কোয়ার, মাইনাস আছে দেখে -4, বুঝা গেছে একটু। আচ্ছা, স্কোয়ার রুটে জানি কি হয়, কাটা, তাহলে থাকে কত 5 মাইনাস কত হয় 4। আচ্ছা, আমাদের কি শুধু মাইনাসের মান দরকার নাকি স্কোয়ার সহ মান দরকার, মাইনাসের মান। তাই এই সাইডের স্কোয়ারটা আমাদের অপর পাশে গেলে কি হয়ে যাব, রুট। তাই এটা থেকে এটা যদি বিয়োগ করি কত জানি হয় 1 হয়। তাই অপর পাশে যদি আমরা লিখি m মাইনাস 1/m, এটার মান কত হইতেছে √1, আর 1 কে হাজারও রুট করি কি হবে, একই হবে। তার মানে মাইনাসের মান কত বের হইছে, 1। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের কিউবের মান দরকার, আবার কিসের মান দরকার, স্কোয়ারের মান দরকার। তা আমরা দোনোটা মান আগে বের করে নিই। তাই এখন আমরা জানি কি m কিউব প্লাস 1 মাইনাস হবে m কিউব মাইনাস 1/m কিউব, এটার জানি সূত্র কি, এনে মাইনাস আছে দেখে m মাইনাস 1/m তার উপর কি হোল কিউব, এনে মাইনাস হলে বাইরে হইব কি প্লাস 3 ইন্টু m ইন্টু 1/m, আবার ব্রেকেট দিয়ে কি করতে হবে, এইটাই এই জায়গা হবে কিন্তু কিউবটা বাদে, তার মানে m মাইনাস 1/m। এটুকের বুঝার অসুবিধা, তো এইটার মানটা কত দেওয়া আছে, এই যে মাইনাসের মানটা কত দেওয়া আছে 1, তাহলে আমরা লিখি 1 তার উপরে কি হবে কিউব প্লাস 3 ইন্টু am কাটা, আর এটার মান কত 1, তাই সমান 3 কে 1000 বার কিউব করলেও বা হাজারও করলে কি হইব, একই হইব। তাই 1 প্লাস 3 অক্ষে কত হয় 3, তাই দুইটার যদি যোগ করি কত হয় 4। তাই আমরা কিউবের মান পাইছি, আরেকটা জানি কিসের মান বের করতে হইব, স্কোয়ারেরটা। ধন্যবাদ। তাই x না m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাই স্কোয়ারের মান জানি কি, সূত্রটা এটা কি খোলা অবস্থায় আছে না ব্রেকেট অবস্থায়, খোলা অবস্থায় আছে। তো খোলা অবস্থায় থাকলে কি 2ab না 4ab, 2ab। তো এই জায়গায় প্লাস থাকলে কি প্লাসেরটা m প্লাস 1/m তার উপর কি হবে হোল স্কোয়ার, এনে যদি প্লাস থাকে বাইরে হইব কি মাইনাস কত 2 ইন্টু m ইন্টু 1/m।
তাই এম এম কি কাটা সমান এটার মান জানি কত দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে, এই কই গেল কই গেল কই গেল, এই যে প্লাসের মান কত দেওয়া আছে 5। তাই আমরা লিখলাম √5, তার উপর কি আছে স্কোয়ার মাইনাস কত 2। তো স্কোয়ার রুটে জানি কি হয় কাটা, তাই থাকে কত 5 মাইনাস কত 2। তাই 5 এর থেকে 2 যদি 5 এর থেকে 2 যদি বাদ দিই তাহলে থাকে 3। আচ্ছা, তাই আমরা প্লাসের মানও পেয়ে গেছি, মাইনাসেরটাও মান পেয়ে গেছি, তাই আমরা সেটা মান লিখি। কারণ এখনো আসেনি। তাই প্রদত্ত রাশি না, ওই জায়গার মধ্যে তারা কি বলছে কি বের করতে আমাদের ওইটার মান। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড ওইটার মান বের করতে বলছে। তাই এখন এখন আমরা কি করব, জি এটা এক্স সরি এম কিউব তারপর -1/m³ ব্রেকেট, তারপর হয় কি এম স্কোয়ার প্লাস 1/m², একটু বুঝা নিয়েন, সমান এটার মান জানি কত পাইছি, একটু খেয়াল করি, এই যে কিউবের মান কত পাইছি, এই কারণে 4, স্কোয়ারের মান জানি কত পাইছি 3, তাই গুণ 3। এখন কত হয়েছে গুণ 3 হইল কিভাবে, এইটা আর এইটা এই দুইটার এই মাঝখানে কোনো চিহ্ন দেওয়া আছে, যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে কি আকারে জানি থাকে, গুণ আকারে থাকে, তাহলে কি আকারে থাকে, এই প্রথমটার মান এই যে 4, এই যে আমরা পাইছিলাম 4 সেই কারণে 4 বসেছি, এই দ্বিতীয়টার মান পাইছি 3 সেই কারণে 3 বসেছি। এখন ওরা দুইজনও আছে গুণ আকারে, ওরা দুইজনও আছে কি আকারে, গুণ আকারে, তাই এইটার সাথে প্রথমে এইটার গুণ করব। তাই এটার সাথে এটার যদি গুণ করি তাহলে হইতাছে কি, এটা উপরে এটা উপরে, তাহলে হয় m⁴ n এ 3টা n এ 3টা, তাই কয়টা সরি n এ 3টা n এ 2টা, মোট হয় কয়টা 5টা। এটার সাথে এটার গুণ করা শেষ হয়েছে, আবার এটার সাথে এখন এটার গুণ করব। আচ্ছা, কোনো সংখ্যা যদি একা থাকে হয় কি উপরে থাকে নাকি নিচে থাকে, উপরে থাকে, তাই এইটার সাথে 1 এর গুণ হয়ে যাব, তাই প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাস উপরে হয় কি m³ আর নিচে হইতেছে কি m², এটার কাজও শেষ, মানে এটার সাথে এই দোনোটার কাজ কি হয়ে গেছে না, এখন এটার কাজ, এটার সাথে প্রথমে এটার কাজ, তাই এটার সামনে কি চিহ্ন আছে মাইনাস, আর ওর সামনে কি আছে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, তাই এই কোনো সংখ্যা যদি একা থাকে হয় কি উপরে থাকে নাকি নিচে, উপরে, তাই এটার সাথে 1 এর গুণ হয়ে গেছে, তো 1 এর যে সময় গুণ করি তাহলে উপরে হইতেছে কি m² আর নিচে হইতেছে কি m³, বুঝা গেছে। আবার এটার সাথে এখন এটার গুণ, তাই n আছে মাইনাস n আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এটাও নিচে এটাও নিচে, তাহলে নিচে হইতেছে কত n এ 2টা n এ 3টা, মোট হয় কয়টা m 5টা, আর উপরে এককে, আর এই সাইডে হয় 3 4 কত হয় 12। আচ্ছা, তো 5 এর বংশ এনও 5 আছে এনও 5 আছে, 5 এর বংশ কি করব এক করে ফেলবো, তাহলে m⁵ আর এটা আছে -1/m⁵, এটা লিখলাম, আর এই জায়গায় প্লাস আছে দেখে আমরা প্লাস দিলাম। দেখেন উপরে আছে কয়টা আর নিচে আছে 2টা, তাই 3টার থেকে 2টা বাদ দিলে আর থাকে কয়টা, একটা থাকে, 3টার থেকে 2টা বাদ দিলে একটা, তাই একটা কি উপরে থাকে বেশি নাকি নিচে থাকে বেশি, উপরে, তাহলে m লিখলাম, আর নিচে তো আর 1 দিতে হয় না সেই কারণে আমরা m লিখছি, মাইনাস আছে দেখে মাইনাস, উপরে আছে কয়টা আর নিচে আছে, তাই নিচে বেশি থাকে নাকি উপরে বেশি থাকে, নিচে, তাই নিচে কয়টা একটা m, আর উপরে কিছু না থাকলে কত দিতে হয় 1, এটাকে একটু ব্রেকেটে রাখলাম, আর 3 4 জানি কত হয়, ও সরি এখানে তো 12 লেখাই আছে 12। আচ্ছা, এইটার মান একটু দেখেন তো, এইটার মান জানি কত পাইছিলাম 1, তাই এইটা এই পাশে কি আকারে আছে, এই যে এইটার সামনে, তাই m⁵ প্লাস 1/m⁵ এন আছে প্লাস, আর এইটার মান পাইছি 1, বুঝা গেছে, আর সমান এই পাশে কত দেওয়া আছে, আচ্ছা এটা এই পাশে যোগ আকার আছে, অপর পাশে গেলে কি হয়ে যাব মাইনাস, তাহলে বা আমরা লিখতে পারি m⁵ প্লাস 1/m⁵ সমান 12 মাইনাস কত, তাই 11 কি উত্তর আছে, আবার এই এরকম দেওয়া আছে নাকি অন্যরকম দেওয়া আছে, ও সরি আমি এখানে প্লাস দিতেছি কেন, আমার যে ভুল ধরতেছে না, এখানে মাইনাস আছে, আমাদের এই জায়গায় কি দিতে হবে মাইনাস, এই জায়গায় হবে মাইনাস। আচ্ছা, তো অতএব হ্যাঁ, কোথায় প্লাসের মান, ওই জায়গায় মাইনাস না দেওয়া ছিল, এই যে এটা মাইনাস দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের মাইনাস কি দেখতে পাইছেন,
এই যে মাইনাসটা দেওয়া আছে মানে গ নাম্বারে। আচ্ছা, খ নাম্বার ধরছেন ভুলবশত। তাই এই জায়গার মধ্যে আমাদের হইতেছে কি, অতএব m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 11। আর এটাই আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে নাকি? তাই প্রমাণিত। এই হইছে আমাদের উত্তর।